আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আমগুলোকে ভালোভাবে ছুলিয়ে নেওয়ার পরে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে একটা ছ্যাঁকনার সাহায্যে জলগুলোকে আমি আলাদা করে নিলাম। শাঁস অংশটাকে আলাদা করে নেওয়ার পরে ভাজা মশলা, লঙ্কা, পরিমাণ মতো লবণ দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে সেটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমি এখানে ভালোভাবে একটু হলুদ দিয়ে নাড়িয়ে নিয়েছি, তারপরে চেক করে নিয়েছি যে ভালোভাবে হয়েছে কিনা। এটা থালায় তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। একদম পাতলা করে থালায় রাখতে হবে। তারপর 2 ঘন্টা রোদে দেওয়ার পরে দেখুন হাতে লেগে যাচ্ছে না। রেডি হয়ে গেছে আমাদের কাঁচা আমের আমসত্ত্ব। থালা থেকে তুলে নেওয়ার পরে যেমন ইচ্ছা তেমনভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। খেতে দারুণ মজা।